নীল ষষ্ঠী পুজো 2025 কবে পড়েছে? নীল ষষ্ঠী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, নীল ষষ্ঠী পুজোর উপকরণ সামগ্রী অর্থাৎ নীল ষষ্ঠী পুজোয় কি কি লাগবে, বাতি দানের শুভ মুহূর্ত কখন থাকছে, এদিনে বাবা মহাদেবের ও মাতা চণ্ডিকার কৃপা ও আশীর্বাদ পেতে কি কি করবেন এবং কি কি করবেন না। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও দেবাদিদেব বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী পুজো। আমাদের হিন্দু সনাতন ধর্মে নীল ষষ্ঠী পুজোর বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বিশেষত সুসন্তানের কামনায় এবং সন্তানের মঙ্গল কামনায় পুজো অর্চনা করে বাবা মহাদেবের উদ্দেশ্যে বাতি বা প্রদীপ জ্বালানো হয়। শুধুমাত্র বিবাহিত মহিলারা নন, অবিবাহিত মহিলা, কুমারী মেয়ে, নারী, পুরুষ নির্বিশেষে সকলেই এই পুজো করতে পারেন। এই নীল ষষ্ঠী পুজো করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়, সুসন্তান লাভ করা যায়, সন্তানের মঙ্গল হয়, সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। তাই আমাদের সকলকেই ভক্তি ও শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে নীল ষষ্ঠী পুজো ব্রত পালন করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নীল ষষ্ঠী পুজো কবে পড়েছে, নীল ষষ্ঠী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, নীল ষষ্ঠী পুজোর উপকরণ সামগ্রী অর্থাৎ নীল ষষ্ঠী পুজোয় কি কি লাগবে, ব্রত পালনের নিয়ম ও বাতি দানের শুভ মুহূর্ত কখন থাকছে। এছাড়া এই দিনে বাবা মহাদেব ও নীল চণ্ডিকার কৃপা ও আশীর্বাদ পেতে কি কি করবেন এবং কি কি করবেন না, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, নীল ষষ্ঠী পুজোর একটি কথা প্রচলন আছে, তা হলো নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীল পুজোতে মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি বাবা মহাদেবেরও পুজো অর্চনা করা হয়। আবার অনেকের মতে নীল পুজো বা নীল ষষ্ঠী হলো নীলাবতী বা শিব পার্বতীর বিবাহ উৎসব। মানা হয়ে থাকে যে এই দিনে এই ব্রত রাখলে বাবা নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা ও মা ষষ্ঠীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠী পুজো। আর নীল ষষ্ঠী পুজোর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি বা চড়ক পুজো। আর তার পরের থেকেই শুরু হয় পয়লা বৈশাখ। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী পুজো কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে নীল ষষ্ঠী পুজো পড়েছে ইংরাজির 13 এপ্রিল 2025 এবং বাংলার 30 চৈত্র 1431 রবিবার দিন। এদিনে রয়েছে নীল ষষ্ঠী পুজো বা নীলের উপবাস। প্রতিপদ তিথি শুরু হচ্ছে ইংরাজির 12 এপ্রিল এবং প্রতিপদ তিথি শুরু হচ্ছে ইংরাজির 12 এপ্রিল 2025 এবং বাংলার 29 চৈত্র 1431 শনিবার দিন ভোর রাত্রি 4:36 থেকে এবং প্রতিপদ তিথি শেষ হবে 14 এপ্রিল 2025 এবং বাংলার 31 চৈত্র 1431 সোমবার দিন সকাল 6:38। নীল ষষ্ঠী পুজোর দিন দীপদান বা বাতিদানের শুভ মুহূর্ত রয়েছে ইংরাজি 13 এপ্রিল 2025 এবং বাংলার 30 চৈত্র 1431 রবিবার সন্ধে 6:49 থেকে রাত্রি 7:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে পুজো অর্চনা করে বাবা মহাদেবের ঘরে দীপদান বা বাতিদান করতে হবে।
বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক নীলষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগবে। বন্ধুরা সর্বপ্রথম লাগবে পঞ্চামৃত। একটি পাত্রে অর্থাৎ একটি তামা বা পিতলের ঘটিতে দুধ নেবেন, তাতে দুধ, দই, ঘি, মধু, চিনি অথবা শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। এই পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে স্নান অভিষেক করাতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে স্নান অভিষেক করতে হবে। এরপর লাগবে একটি পৈতে গঙ্গা জল, সিদ্ধি, চন্দন, সাদা ফুল, বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, আতপ চাল, মোমবাতি, ঘি, প্রদীপ, সলতে এবং বাতি দানের জন্য নিতে হবে মোমবাতি। আপনার যে কটি সন্তান সেই কটি মোমবাতি নিতে হবে। তারপর লাগবে ঘি, প্রদীপ, আর লাগবে 5 প্রকার ফল, ধূপকাঠি, ধূপ, সিদ্ধি, শ্রীফল অর্থাৎ বেলফল, সাদা ফুল, বেলপত্র, দূর্বা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল এবং ধুত্রা ফল, এবং লাগবে শ্বেতচন্দন, আতপ চাল, মিষ্টি এবং বাতাসা। কি কি উপকরণ লাগবে আরেকবার বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম লাগবে পঞ্চামৃত। তার জন্য আমাদের লাগবে ঘি, মধু, দুধ, দই, শর্করা অথবা চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, সিদ্ধি, তেল, আতপ চাল, শস্য, পৈতে, গোটা ফল, 5 প্রকারের ফল, গঙ্গাজল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, সন্দেশ, মিষ্টি অথবা বাতাসা এবং আকন্দ ফুলের মালা। বন্ধুরা চলুন এবার নীলষষ্ঠী পুজোর ব্রত ও উপবাসের নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে বাবা মহাদেবের পুজো অর্চনা করা হয়। চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন বাংলার বহু মায়েরা। তারপর সন্ধেবেলায় নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। বন্ধুরা এই ব্রত রাখেন বাংলার বহু মায়েরা। নীলষষ্ঠী পুজোর সাথে সাথে এদিনে বাবা মহাদেবেরও পুজো অর্চনা করা হয়। তবে বন্ধুরা শুধুমাত্র মায়েরা নয়, নীলষষ্ঠী পুজো নারী, পুরুষ, কুমারী, মেয়েরা ও ছেলেরা নির্বিশেষে সকলেই করতে পারেন এই পুজো বা উপবাস। এই ব্রত বা উপবাস রাখতে হলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পরের দিন সম্পূর্ণরূপে নির্জলা উপবাস করার নিয়ম রয়েছে। তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা ফল, মূল, শাক, সবজি রান্না করে খেতে পারেন অথবা সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি অথবা সাবু মাখা গ্রহণ করে উপবাস বা ব্রত পালন করতে পারেন। সকালবেলা বাবা মহাদেব ও মা নীলষষ্ঠীর পুজো অর্চনা করে সন্ধেবেলায় মহাদেবের ঘরে নীলের বাতি জ্বালিয়ে ব্রত বা উপবাস সমাপন করতে হয়। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করা যাবে না এবং কোনো প্রকার পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, যেমন চাল, ডাল, আটা, ময়দার তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না। এই দিনে এইভাবেই উপবাস বা ব্রত রেখে বাবা মহাদেব ও মাতা নীলচণ্ডিকা বা নীলষষ্ঠীর পুজো করা হয়। এতে বাবা মহাদেব ও মাতা নীলষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়, সন্তান সন্ততির মঙ্গল হয় এবং মা ষষ্ঠীর কৃপায় সুখ, সৌভাগ্য লাভ হয়। তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর পুজো অর্চনা ও ব্রত পালন করার। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।